হতে মানুষ হাসপাতালে যায়, কিন্তু রাজবাড়ী সদর হাসপাতালে গেলে উল্টো রোগ বাড়িয়ে বাড়ি ফিরতে হচ্ছে। রোগের চিকিৎসা করাতে এসে মানুষ এখন ভুগছে নোংরা পরিবেশ আর দুর্গন্ধের চরম দুর্ভোগে। প্রশ্ন উঠেছে, যে হাসপাতাল মানুষের জীবন বাঁচাবে সেটাই যদি রোগ ছড়ানোর কেন্দ্র হয়, তবে এর দায় কে নেবে? হাসপাতালের কর্তৃপক্ষের এমন চরম উদাসীনতার ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। হাসপাতালের ভেতরে পা দিলেই এখন নাকে রুমাল দিতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ভেতরের ড্রেনগুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয় না। ময়লা আবর্জনা জমে ড্রেনগুলো জট পেকে আছে, আর সেখান থেকে চারদিকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। সবচেয়ে ভয়াবহ অবস্থা হাসপাতালের টয়লেট, গোসলখানা আর বেসিনগুলোর। নিয়মিত পরিষ্কার না করায় এগুলো এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ভেতরের দুর্গন্ধ এতটাই অসহ্য যে রোগী ও স্বজনদের পক্ষে সেখানে প্রবেশ করাই কঠিন। বাধ্য হয়ে অনেক রোগী তীব্র শারীরিক কষ্ট নিয়েও হাসপাতালের বাইরে বিকল্প জায়গা খুঁজছেন। ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা আর খামখেয়ালিপনার কারণেই আজ এই নরককুণ্ড তৈরি হয়েছে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম না থাকা এবং প্রশাসনের তদারকির অভাবেই এর জন্য দায়ী। হাসপাতালে মানুষ বিপদের পড়ে আসে, এই জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা চাই আমরা। রুগী যাতে নিয়ে এসে সুস্থ করে নিয়ে যেতে পারি সুন্দর মতো, এটাই আমরা চাই। পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ভালো রোগ করে সুস্থ করে যাতে রুগী আমরা মন সুন্দর করে নিয়ে পারি যেতে পারি। এখন নোংরা গন্ধ দুর্পুষ্টির ভিতরে যাওয়া খুব কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট, সুস্থ রুগী অসুস্থ হয়ে যাওয়া লাগে। আমরা ভালো মানুষ আইসিয়া অসুস্থ হয়ে যায়, হয়তো গন্ধ খাইতে পারি না, বাথরুমে যাইতে পারি না, খুব কষ্ট হয়। ভিতরেও পরিষ্কার একবার করে না, 3 বার করা উচিত, কিন্তু একবারই করে। মনে করেন যে রুগীর সাথে যে আমরা আসি আমরা রুগী তো যেমন তেমন আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাই। বাথরুমের অবস্থা খুব খারাপ, বুঝছেন। আমরা কিভাবে আমরা রুগীর পাশে থাকবো? রুগীর পাশে যে থাকে সে তো নিজেই অসুস্থ। শোনেন, আমরা যে টয়লেটে যাব, টয়লেট দুর্গন্ধ, তারপরে এখানে একটা ওয়াশরুম আছে, এটা তো মনে করেন যে থালা বাসন ধুতে যাওয়ার জন্য, গোসল করার জন্য এটা কোনো পরিবেশই নেই। তারপরে যে বাথরুমে যায়, বাথরুম করে আসে, বমি টমি করে অস্থির হয়ে যায়, তাহলে আমরা রুগী টানবো না আমরা নিজেরাই অসুস্থ। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলা একটি জেলা সদর হাসপাতালের এমন বেহাল দশা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দায়িত্বশীলদের এমন নীরবতা ও উদাসীনতা প্রমাণ করে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে এই নোংরা ড্রেন ও টয়লেট পরিষ্কার করে জীবাণুমুক্ত করা হোক। হাসপাতাল যেন মানুষের নিরাপদ আশ্রয় হয়, রোগ ছড়ানোর ফাঁদ নয়। কর্তৃপক্ষের কাছে এটাই এখন রাজবাড়ীবাসীর জোর দাবি।